গুড ইভিনিং অল ফ্রেন্ডস। আজকে আমরা যে টপিকটা করতে চলেছি সেটার নাম হলো রিলেশন বিটুইন লোডিং, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। ওকে, আমরা প্রিভিয়াস যে ভিডিওতে আলোচনা করেছিলাম যে কত ধরনের বিম হয়, সেই বিমের ওপর কত ধরনের লোড অ্যাপ্লাই হয়। ওকে, শিয়ার ফোর্স কি, বেন্ডিং মোমেন্ট কি, তাদের সাইন কনভেনশন কিরকম হয়, তাদের পজিটিভ শিয়ার ফোর্স, নেগেটিভ শিয়ার ফোর্স, পজিটিভ বেন্ডিং মোমেন্ট, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, যেগুলো আমরা আগে অবজার্ভ করেছিলাম। বাট পরে আমাদের যে টপিকটা থেকে গেছিল সেটা হলো রিলেশন বিটুইন লোডিং, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। মানে আমাদের লোডিং, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট, এই তিনটের মধ্যে যে রিলেশন সেইটা এস্টাবলিশড করে। তো দেখে নিই তাহলে এটা কিভাবে আমাদের করতে হবে, পদ্ধতিটা কি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা একটা বিমকে কনসিডার করব। সো আমরা এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিমকে যদি কনসিডার করি, ওকে, একটা সিম্পলি সাপোর্টেড বিমকে কনসিডার করছি, যেটা আমাদের একটা রোলার হিঞ্জ সাপোর্টের ওপর এস্টাবলিশ করা আছে। ওকে, এবার সেখানে আমাদের এর ওপর যদি আমরা দেখি যে হ্যাঁ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাইড রয়েছে, সো এর টোটাল লেন্থটা কি, আমার টোটাল লেন্থ এল। ওকে, সো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা অবজার্ভ করব শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট রিলেশনের জন্য। ওকে, সো এই বিমটার আমরা একটা পার্টিকুলার সেকশনকে কনসিডার করে নিচ্ছি, 1 সেকশন আর 2 সেকশন। ওকে, এই 1 সেকশনটার এই পয়েন্ট থেকে যদি আমরা ডিস্টেন্স দেখি, আমরা সাপোজ ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্সে রয়েছে, বাট এই স্মলটার ডিস্টেন্সটা হচ্ছে ডিএক্স, 1 আর 2 সেকশন যেটুকু আমরা কনসিডার করি। তো এই সেকশনটা যেটা আমি পেলাম, এই হ্যাচিং সেকশনটাকে আমি সেপারেটলি এঁকে নিচ্ছি আর একটা জায়গায়। এটার আমার সেই হ্যাচিং সেকশনটা যেটুকু আমি কনসিডার করেছি। ওকে, সো এই সেকশনটার আমার তাহলে টোটাল লেন্থ কত হচ্ছে, ডিএক্স। ওকে, তো এর উপর যে লোডটা আছে আমার সেটা হচ্ছে ডাব্লু পার মিটার। ওকে, এর উপর যে লোডটা আমার অ্যাপ্লাই করা আছে ডাব্লু পার মিটার। ওকে, এখানে আমরা যদি এই ক্রস সেকশনের রেসপেক্টে শিয়ার ফোর্স দেখি, তো একটা শিয়ার ফোর্স এই আপার ডাইরেকশন অ্যাপ্লাই করা হয়েছে, আপ ডাইরেকশন। ওকে, আর একটা শিয়ার ফোর্স তাহলে আমার ডাউনওয়ার্ড কাজ করবে, এফ প্লাস ডিএফ। ওকে, সো আমাদের মোমেন্ট যদি কাজ করে এই পয়েন্টে তাহলে এম, তাহলে এটাও তাহলে তার অপোজিট হবে, এম প্লাস ডিএম। এটা আমি মোমেন্ট কনসিডার করলাম। ওকে, এবার এটাকে আমরা ভালো করে অবজার্ভ করব। ওকে, তো আমার যে লোডটা এখানে অ্যাপ্লাই হচ্ছে ইউডিএল এ, ওকে, তো এখানে আমার টোটাল লোডটা পার মিটারে আছে, বাট এই লোডটা অ্যাক্ট হচ্ছে একটা পার্টিকুলার সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে, একটা মিডিল লোড থাকবে যে যার যে পয়েন্টের রেসপেক্টে আমার ডাউনওয়ার্ড কাজ করবে, সেই গোটাটার মিডিল যেটা সেইখানে আমার সিজিটা লাই করবে এই লোডটার। তো এইটা ডাব্লু ইন্টু লোডটা কাজ করছে টোটাল লেন্থ বরাবরের, ডাব্লু ইন্টু ডিএক্স কাজ করছে নিচের দিকে। ওকে, তো এই টোটাল ডিএক্সটার এই যে মিডিলটা আছে আমার, মানে মধ্যিখানের সেকশনটা, সেইটার লেন্থটা কত হবে তাহলে আমার dx/2, এধারেও তাই dx/2। ওকে, তাহলে আমরা এখানে ভার্টিক্যালি আমরা সব দেখছি আপ এন্ড ডাউন ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তো এখান থেকে যদি আমরা সামেশন অফ এফ ওয়াই
বার করি, summation of Fy equals to 0. So resolving forces on y direction, up and down direction, যেটা vertical direction, is 0. এটা আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যখন রিজলভিং ফোর্স করতাম তখন আমরা এই রিলেশনটা শিখেছিলাম যে নেট ফোর্স আমার 0। ওকে, তো যদি আমরা এফটাকে কনসিডার করি পজিটিভ, সো এফ, ওকে, এখানে শুধু ফোর্স আমরা কনসিডার করব, মোমেন্ট নয়, যেহেতু রিজলভিং ফোর্সেস ইন ওয়াই ডাইরেকশন ইজ 0। এফ, সো ডাব্লিউ ইন্টু ডিএক্স ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে মাইনাস ডাব্লিউ ইন্টু ডিএক্স। ওকে, সো এখানে আমার এফ প্লাস ডিএফটাও ডাউনওয়ার্ড কাজ করছে, তো মাইনাস এফ প্লাস ডিএফ। আর কিছু ফোর্স আমার আছে এখানে নেই, ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমি এবার ফার্দার ক্যালকুলেট করব, ডাব্লিউ ইন্টু ডিএক্স মাইনাস এফ প্লাসে মাইনাস মাইনাস ডিএফ ইকুয়ালস টু 0। সো এফ এফ কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে পড়ে, ডিএফটাকে যদি আমরা ওধারে নিয়ে চলে যাই, তাহলে ডিএফ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ ইন্টু ডিএক্স। সো আমরা লিখতে পারি এখান থেকে ডিএফ বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, rate of change of shear force is equal to the intensity of loading. So the rate of change of shear force, যেটাকে আমরা F বলছি এখানে, is equal to the intensity of loading. So এখানে আমরা কি করলাম, এখানে আমরা শিয়ার ফোর্স এবং লোডিং এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম। ওকে, সো এই রিলেশনটা পাওয়া তো আমাদের হয়ে গেল। এবার আমাদের মোমেন্ট ক্যালকুলেট করব। সো সামেশন অফ মোমেন্ট ইন ওয়াই ডাইরেকশন, সরি, এখানে আমাদের টু টু সেকশনকে কনসিডার করি। এটা আমার 1 1 সেকশন ছিল, 1 1 সেকশন, এটা আমাদের 2 2 সেকশন। ওকে, তো সেই 1 1 2 2 সেকশন আমার ড্র করা ছিল না, করে দিলাম। এখানে মোমেন্ট 2 2 সেকশনটা আমি এবার ক্যালকুলেট করি। সো মোমেন্ট আমাদের কি, এটা পজিটিভ মোমেন্ট, তার এম। ওকে, পজিটিভ মোমেন্ট হয়ে গেল। সো এটা আমার তাহলে নেগেটিভ হবে, মাইনাস এম প্লাস ডিএম, এটা সেম ডাইরেকশনে। সো প্লাস এফ ইন্টু, যদিও আমাদের টু টু সেকশন থেকে আমরা মোমেন্ট কনসিডার করছি, তো আমরা ফোর্স তো পেয়ে গেছি, বাট ডিস্টেন্স কতটা আমার, ডিএক্স। তো ফোর্স ইন্টু টু টু সেকশন থেকে ফোর্সের ডিস্টেন্সটা কত আমার, ডিএক্স, এফ ইন্টু ডিএক্স। ওকে, সো ডাব্লিউ ইন্টু ডিএক্স আছে আমার, সেটা ডাউনওয়ার্ড, সো আমার এটা নেগেটিভ হবে, ডাব্লিউ ইন্টু ডিএক্স, এটা ফোর্সটা, বাট এর ডিস্টেন্স কত এই পয়েন্ট থেকে এর, ডিএক্স বাই 2, যেটা আমরা বার করে নিয়েছি আগেই, ডিএক্স বাই 2। ওকে, ইকুয়ালস টু আর কিছু আছে, এফ প্লাস ডিএফ, ফোর্সটা আছে, বাট এই পয়েন্ট থেকেই এই পয়েন্টের ফোর্সের ডিস্টেন্স তো নেই, সো ডিস্টেন্স 0। সো ফোর্স ইন্টু ডিস্টেন্স অবভিয়াসলি আমার 0 হয়ে গেলে এটা আমার লেখার কোনো আর যুক্তি নেই। সো আমরা এই জন্য ইকুয়েশনটাকে এবার ইকুয়াল টু 0 করে দিলাম। এতটা ক্লিয়ার? দেয়ারফর
ফার্দার যখন ক্যালকুলেট করব তাহলে মোমেন্ট, এটাকে আমি ব্র্যাকেট থেকে বার করব, dx minus w into dx square, dx into dx square by 2 equals to 0. সো এখানে আমি যখন ভালো করে অবজার্ভ করবো দেখবো মোমেন্ট তো কেটে যাচ্ছে, বাট এখানে যে ডিএক্স স্কোয়ার এইটাকে আমরা নেগলেক্ট করে দেবো। এই টার্মটাকে কেন নেগলেক্ট করবো? কারণ ডিএক্স প্রচুর স্মল এলিমেন্ট আমরা কনসিডার করেছি যেটা এখান থেকে। তো ফার্দার যখন আমরা এটাকে স্কোয়ার করছি সেটা স্মলের থেকে আরো স্মল হয়ে যাচ্ছে, ভেরি স্মল কোয়ান্টিটি, সো ইট উইল বি নেগলেক্টেড। ওকে, তো এরপরে তাহলে আমাদের বাকি সলিউশনটা করে ফেলি। মাইনাস ডিএম ইকুয়ালস টু মাইনাস এফ ইন্টু ডিএক্স, আর সো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এখান থেকে ডিএম বাই ডিএক্স ইকুয়ালস টু এফ। সো এখান থেকে আমরা এখান থেকে বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স এর রিলেশনশিপ এস্টাবলিশ করে ফেললাম। সো এই রিলেশনশিপ থেকে আমরা কি বলতে পারি? রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট, rate of change of bending moment is equal to the shear force. Okay, so এইটা ছিল আমার এদের মধ্যে যে রিলেশনশিপ সেটার কনসেপ্ট। বিভিন্ন বইতে এই জিনিসটা ক্লিয়ারলি দেয়া থাকে না, সো আমি চেষ্টা করলাম যে এটাকে একটু বেটার ভাবে বোঝানোর। এটাকে ভালো করে কন্ডিশনটাকে অবজার্ভ করো। ওকে, তাহলে জিনিসটা বুঝতে পারবে যে এদের মধ্যে লোডিং, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট এদের মধ্যে যে ইন্টারনাল রিলেশনটা কি। ওকে, সো থ্যাংক ইউ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে পারো, যদি কোনো রকম ডাউট থাকে আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব জলদির মধ্যে আসতে চলেছে। থ্যাংক ইউ।